নমস্কার বন্ধুরা, আজ আমি নিরামিষ সজনে ডাঁটার এক রেসিপি নিয়ে এসেছি, যেটা এই গরমের দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তবে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে সজনে ডাঁটা কিছু নিয়েছি, সেটা একটু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দুটো আলু ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জার নিয়েছি, তাতে আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়েছি। তাতে একটুখানি নুন দিয়ে আমি শুকনো মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এখানে দেখুন শুকনো আমি মশলাটা করে নিয়েছি। তারপর এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা একটু দুভাগ করে দিয়ে দিচ্ছি। আর 1 টুকরো আদা একটু পাতলা পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দেব। আর একটা টমেটোর হাফ টমেটো এই পেস্টে ব্যবহার করছি, আর হাফ টমেটোটা আমি রান্নাতে পরে ব্যবহার করব। একটু সামান্য জল দিয়ে একটা মিহিন পেস্ট বানিয়ে নিতে লাগবে। পেস্টটা কিন্তু খুব ভালো করে নিতে লাগবে, খুব মিহি করে নিতে লাগবে, যাতে খাওয়াতে অসুবিধে না হয়। কারণ সর্ষে আছে তো, সেই জন্য একটু খুব ভালো করে পেস্টটা বানিয়ে নিতে লাগবে। দেখুন ঠিক এরকম একটু খুব মিহি করে পেস্টটা বানিয়ে নেবেন। এখন আমি এই পেস্টটা এক সাইড করে রেখে আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা মোটামুটি 1-2 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুটা যখন অল্প ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। সজনে ডাঁটাটা দিয়ে আমি এই আলুর সাথে এই খালি তেলে মোটামুটি 3-4 মিনিটের জন্য ভালো করে ভেজে নিব। সজনে ডাঁটাটা একটু লাল লাল করে যখন ভেজে নেব তখন কিন্তু এই সজনে ডাঁটাটা ভাজা হয়ে যাবে। এখন এই সজনে ডাঁটাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিব। এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করছি। আমি মোটামুটি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে কিন্তু অবশ্যই এই তরকারিতে ব্যবহার করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার ফোড়নটা নেড়েচেড়ে বেশ ভালো করে ভেজে নিলাম। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা টমেটোর যে হাফ পেস্টে ব্যবহার করেছি আর হাফ অংশটা আমি এই তেলের মধ্যে দিয়ে টমেটোটা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। টমেটোর যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আমি টমেটোটা কিন্তু নেড়েচেড়ে মোটামুটি ভালো করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু টমেটোটা ভাজা হয়ে গেছে। তারপর যে আমি একটা কাঁচা মশলা তৈরি করে নিয়েছিলাম পোস্ত সর্ষের, সেই কাঁচা মশলাটা দিয়ে দিলাম। আর একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এখন এই কাঁচা মশলাটা মোটামুটি 1-2 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তারপর রান্নার জন্য স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিচ্ছি। আর 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। আর 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এই শুকনো মশলাটা কাঁচা মশলার সাথে ভালো করে মিশিয়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে। মশলাটা দেখুন এখন কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা সজনে ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। এবার আলু সজনে ডাঁটা একসাথে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে। দেখুন এই তরকারিটা কিন্তু এখনই দেখতে এত সুন্দর হয়েছে, মানে রান্নার শেষে কিন্তু তরকারিটা দেখতে আরও ভালো লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। বন্ধুরা অবশ্যই এই তরকারিটা একবার এইরকম করে একটু রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গরমের দিনে এরকম সর্ষে দিয়ে পোস্ত দিয়ে একবারে সজনে ডাঁটার তরকারিটা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। তরকারিটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের জন্য জল দিলাম। জলটা দিয়ে তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি 4-5 মিনিটের জন্য রান্না করে নেব একটা ঢাকা চাপা দিয়ে। এখন আমি 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তরকারির ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে। তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখে নেব আলু আর সজনে ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর সজনে ডাঁটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তরকারির যে ঝোলটা আছে সেটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু আরও শুকিয়ে একটু ঘন করে নেব।
তারপরে এর মধ্যে নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে মোটামুটি 2-3 মিনিট পরে নামিয়ে ফেলবো। এখন কিন্তু তরকারিটা কিন্তু হয়ে গেছে। ঠিক এইরকম একটু ঘন ঝোল ঝোল অবস্থায় নামিয়ে ফেললে তরকারিটা ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের আমার এই তরকারি কিন্তু সজনে ডাঁটা সর্ষে দিয়ে এই রেসিপিটা হয়ে গেছে। আশা করছি আপনাদের রেসিপিটা সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি বলছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। আর ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।